কোনো মানুষ নাই। নবীজির চাচা আবু তালেব বলতেছে যে সবচেয়ে বেশি আদর মোহাম্মদ কেরা ভাতিজাকেই লালন পালন করছে, ভালো করছে, কিন্তু মৃত্যুর সময় কালমাটা পড়ে নাই। মৃত্যুর সময় কি পড়ে নাই? কালমাটা পড়ে নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আমার চাচা আমি কারো কাছে বলবো না, শুধু আপনি আমাকেই বলেন, শুধু কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুহাম্মাদুর রাসূলুল্লাহ তো বলতে চায় না, বলছে শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বলেন, তাইলে কি আমি আপনাকে আপনার জন্য কিয়ামতের দিন আল্লাহর কাছে কি সুপারিশ করব, আপনার জন্য জান্নাতে নিয়ে নিয়ে যাওয়ার জন্য কি আপনার মাফ করে দেয়, আমি সুপারিশ করতে পারবো। হ্যাঁ, বলতেছে যে না এটাও বলবো না, এটাও কি বলবো না। তখন বলতেছে তাহলে আপনি শুধু আমার ঠোঁটের সাথে ঠোঁট মিলিয়ে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, পৃথিবীর কেউ কি শুনবে না, এতটুকু বলেন। তা আমার জন্য আমি যদি আল্লাহ একটু সুপারিশ করতে পারি, আমার এই সুযোগটা দেন। বলতেছে না এটাও বলবো না। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা লাল হয়ে গেছে। মৃত্যুর সময় যে চাচা আমার লালন পালন করতেছে, তখন চাচারে বলতেছে, চাচা আপনি কি আমাদের দিন আগুনে জ্বলবেন? হ্যাঁ, আমি তো এটা সহ্য করতে পারবো না। তখন আবু তালেব বলছিল যে এরকমভাবে কি, হ্যাঁ এরকমভাবে কি মানুষের কাছে লজ্জিত হওয়ার চাইতে আগুনে জ্বলা কি তার চাইতে ভালো। নাউজুবিল্লাহ বলে, মানুষের কাছে লজ্জিত হওয়ার চাইতে আগুনে জ্বলা কি ভালো। আল্লাহ জাহান্নামের আগুন সহ্য করার মতো কারো ক্ষমতা আছে ভাই? এক সেকেন্ড কারো কোনো ক্ষমতা নেই। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পেরেশান হয়ে গেছেন, চেহারা লাল হয়ে গেছে। তখন জিবরাইল আলাইহিস সালাম আসছেন, বলতেছেন ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা। হে আল্লাহর রাসূল, আপনি যাকে চাইবেন তাকে আপনি হেদায়েত দিতে পারবেন না। আপনি যাকে চাইবেন তাকে কি দিতে পারবেন না? হেদায়েত দিতে পারবেন না। আল্লাহ তাআলা যাকে চান তাকে হেদায়েত দান করেন। আল্লাহ তাআলা চাইছেন তো হাবশির ওই আফ্রিকার জঙ্গলের কালো বিলাল রাদিয়াল্লাহু আনহু বলেন সুবহানাল্লাহ রাদিয়াল্লাহু আনহু, তাকে হেদায়েত দিয়েছেন, যার চেহারাটা সুন্দর ছিল না, যার চেহারাটা সুন্দর ছিল, চেহারাটা ছোট ছিল। হ্যাঁ, আরব বংশের আরব দেশে এসে গোলামের কাজ করত, তাকে আল্লাহ তাআলা হেদায়েত দিয়ে জান্নাতের মালিক বানাই দিয়েছেন। সুবহানাল্লাহ। অথচ নবীজির চাচা কি পায় নাই? হেদায়েত পায় নাই। এই জন্য আল্লাহ তাআলা যাকে চান তাকে হেদায়েত দান করেন। আল্লাহ তাআলা যাকে চান তাকে হেদায়েত দান করেন। আপনি আমি উসিলা হইতে পারি কিনা দেখি, আমরা কি বানা উসিলা বানা। আল্লাহর কাছে এই কথাটা বলতে পারবো, আল্লাহ আমি ওই ভাইটার কাছে গেছিলাম, তাকে যে আপনার কথা বলছি সে শুনে নাই, আমার তার কিছু, আমি তো তার কাছে দাওয়াতটা পৌঁছাই দিছি, তার কাছে যে কি দাওয়াতটা পৌঁছাই দিছি। হেদায়েত আল্লাহ, হেদায়েত কার হাতে? আল্লাহ। রাসূল দাওয়াত দিতেছেন তার চাচাকে, গ্রহণ করে নাই। দাওয়াতটা কি গ্রহণ করে নাই? গ্রহণ করে নাই। তো কালামা ছাড়া দুনিয়া থেকে চলে গেছে। হ্যাঁ, তার অহংকার ছিল, যে বলতেছে যে শেষে বলছে এই কথা যে ভাতিজা, যে আরবের মানুষেরা বলবে, আমাকে বলবে যে আবু তালেবে মৃত্যুর সময় ভাতিজার কালমা পড়া দুনিয়া থেকে গেছে, এই কথা বলবে, নতুবা আমি কালমা পড়া তোমার দিলকে ঠান্ডা করে দিতাম। এই কথা বলছে যে আরবের লোকেরাই কথা বলবে আবু তালেবের মৃত্যুর সময় ভাতিজার কালমা পড়ে গেছে। এই জন্য ভাই হেদায়েতের তলব ছিল না ওনার ভিতরে, আল্লাহ তাআলা হেদায়েত দেন নাই। এই জন্য আল্লাহ তাআলা উসিলা হওয়া, হ্যাঁ উসিলা হওয়া, এরকম ভাবে কি আমার উসিলায় যদি একটা মানুষ জান্নাতে যেতে পারে, একটা মানুষ আল্লাহর দিকে আসে, নামাজের দিকে আসে, এটা আমাদের দিন, এটাও কি আমার নাজাতের জন্য যথেষ্ট হবে ইনশাআল্লাহ। এই ফিকির নিয়ে আমাদের প্রতি সপ্তাহে এখানে এরকম ভাবে কি বুধবারে গাছটার আমল হয়, এরকম ভাবে কি